আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, পবিত্র শবে বেরাত। আজকে নামাজ। তো জানি না আল্লাহ পাক কার নামাজ কবুল করুন। তো সবাই নামাজ পড়ি, আল্লাহ পাকের কাছে তওবা করি। তো এখন আমি ওযু কইরা এই যে জায়নামাজ হাতে নিয়ে বলতেছি, যে এইসব আত্মীয়-স্বজনরা, যে এইসব বন্ধু-বান্ধব বলেন, যেসব আত্মীয়-স্বজনরা আমার বাপ-মা সবাইরে কষ্ট দিছেন, আমারে যদি আল্লাহ পাক সফলতার মুখ দেখায়, আমি সেই সব আত্মীয়-স্বজনরে দেখাই দিতে চাই যে আমি তাদের মেয়ে হইয়া কিছু করতে পারছি। আর যেইসব আরো আত্মীয়-স্বজন আছেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন বা আরো অনেকেই আছে, যেইসব আত্মীয়-স্বজন নাকি আমার স্বামীর অনেক কষ্ট দিছে, আপনাদের প্রয়োজনে ব্যবহার করছেন। আজকে আমার স্বামীরে চিনেন না। তবে ইনশাআল্লাহ আল্লাহ পাক মানুষের দিন ঘুরাই দিতে সময় লাগে না। একদিন আমারও দিন ঘুরাইবো, হয়তোবা ২ দিন আগ আর ২ দিন পরে। আমার স্বামীর এমনও কিছু বন্ধু-বান্ধব আছে, এখন আমার স্বামীরে চিনে না। যখন প্রয়োজন ছিল, প্রয়োজনে ব্যবহার কইরা, এখন ডাস্টবিনে যেভাবে মানুষ ময়লা ছুঁড়া ফেলায় দেয়, ওইভাবে ছুঁড়া ফেলায় দিছে। ২ টা টাকা হইছে দেইখা এখন আমার স্বামীরে কেউ চিনে না। তবে একটা কথা কি জানেন? খালি কলস বাজে বেশি, ভরা কলস কোনোদিন বাজে না। আল্লাহ পাক মানুষের দিন ঘুরাইতে বেশি সময় লাগে না। গরিবরে বড়লোক বানাইতে সময় লাগে না, বড়লোকরে গরিব বানাইতে আল্লাহ পাক সময় লাগে না। ঠিক আছে? তো আমি শবে বেরাতের আজকে নামাজ, আজকে সেই নামাজে বলতেছি, আমার এই ২ টা মানুষে আল্লাহ পাক যারা কষ্ট দিছে, যারা কিনা আমার স্বামীর, আমার বাপ-মা ঠকাইছে, আল্লাহ তুমি তাদেরকে দেইখা দিও। তাদেরকে তুমি হেফাজত দান করো, হেফাজত করো তাদেরকে। আমি কথাগুলো হয়তোবা আমি গুছায় বলতে পারি না, কিন্তু যতটুকু বলি অতটুকুই বিশ্বাস করেন আপনারা। আমার বাপ-মারে অনেকেই ঠকাইছে, আমি সেই সব আত্মীয়-স্বজনের নাম বলতে চাই না। আমার স্বামীরে অনেক মানুষই ঠকাইছে, যেই সব আত্মীয়-স্বজনের নাম আমি বলতে চাই না। কিন্তু একদিন বলবো, সেই দিন আল্লাহ পাক আমারে দিয়া নিক, সেই দিন আমিও বলবো। অনেক আত্মীয়-স্বজন আছেন, আমি টাকা পয়সা দিতে পারি না দেখে আমার সন্তানটার খোঁজ খবর নেন না। আমার একটা মাত্র সন্তান, অনেক কষ্ট করার পর আমার সন্তানরে আমি পাইছি, আল্লাহ পাক আমারে দিছে। কিন্তু সেই সন্তানরে কেউ খোঁজ খবর নেন না। তবে দরকার নাই কেউ খোঁজ খবর নেওয়ার। আমি, আমার স্বামী, একমাত্র আল্লাহ আমার সন্তানরে দেখবো, আর কেউ দেখার দরকার নেই। এই দুনিয়াতে আলগা ফিরিতে কেউ পেটে কেউ ভাত দেয় না। দুনিয়াতে যদি টাকা পয়সা না থাকে, তাহলে সব মানুষ মনে করবেন অচল। যার পকেট ভর্তি টাকা আছে, তার মনে করবেন দুনিয়াতে সবাই আছে। তবে আমার কেউ নাই, আমার আত্মীয় বলেন, স্বজন বলেন, আমার কেউ নাই। আমার একমাত্র আল্লাহ আছে, আমার আর কেউ দরকার নেই। তা আমি যদি কোনো ভুল কথা বইলা থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, দেখবেন, আর আমারে মাফ করে দিবেন। কেন আমি হয়তোবা এই কথাটা বলা বা এই কথাগুলা বলা উচিত হয় নাই, কিন্তু ভাই আজকে পবিত্র শবে বেরাত, আমি আমার কথাগুলা, মনের কথাগুলা আমি প্রকাশ না করে থাকতে পারলাম না। এই কারণে আপনাদের ভিতরে আমি প্রকাশ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নামাজ পড়বেন, সবার আত্মীয়-স্বজনের জন্য দোয়া করবেন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতে নসিব দান করুক। আমিন।